السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. قال الله تعالى في كلامه المجيد: ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. وقال رسول الله صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر، أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله ثم الحمد لله। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের এই ক্লাসে সূরাতুন নাজিআত থেকে পড়তেছিলাম। আজকে ইনশাআল্লাহ আমরা এই আয়াত থেকে পড়ব। ক্বালু তিলকা ইযান কাররাতুন খাসিরাহ। এই আয়াত থেকে আজকে আমাদের পড়াটা শুরু হবে ইনশাআল্লাহ। তাহলে প্রথমেই এই যে ক্বালু, এই অর্থ আমরা জানি। ক্বালু মানে তারা বলল। এখানে ফেলে মাদি, এটা অর্থ উচিত ছিল তারা বলেছিল। যেহেতু আমরা এই কিয়ামত সংক্রান্ত যে ঘটনাগুলো পড়তেছি বা যে আয়াত, যে মিনিং গুলো আমরা পড়তেছি, এগুলো সবই হচ্ছে কিয়ামত সংক্রান্ত, অর্থাৎ কিয়ামতটা ফিউচারের সাথে সম্পৃক্ত। এই জন্য এখানে অর্থ হচ্ছে সে তারা বলল, মানে তারা বলবে আর কি। ক্বালু, তারা বলে, তিলকা, এটা, যেটা আমরা এই যে পূর্বে যেটা 11তম আয়াতে যেটা আলোচনা হয়েছিল, আমরা 11তম আয়াতের অর্থটা যদি আরেকবার একটু দেখে আসি। অর্থটা এখানে কি ছিল? আইযা কুন্না ইযামান নাখিরা। এখানে অর্থ করা হয়েছিল আইযা কুন্না, তারপরও কি আমরা হব, ইযামান নাখিরা, গলিত বা পচা হাড়ে পরিণত হব, এরপরেও কি আমরা পচা গলা হাড়ে পরিণত হব। এখন এই যে পরের আয়াতের সম্পর্ক তিলকা আর এই যে এটা, ইদান কাররাতুন খাসিরা, অর্থাৎ যদি আমরা এরকম হই, অর্থাৎ এই পচা গলে হাড়ে যদি আমরা পরিণত হই, তাহলে ইদান, তাহলে তখন সেটা কাররাতুন, একটি বড়ই ক্ষতিকর প্রত্যাবর্তন হবে। শব্দের অর্থগুলো আমরা ক্লিয়ার? আমরা পড়েছি তিলকা, হাদা, হাদিহি, দালিকা, তিলকা, এগুলো আমরা পড়েছি। তাহলে তিলকাটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রনাউন। আমাকে ক্লিয়ার শুনতে? এটা কি দ্যাট দ্যাট জি, ইজ জি। দ্যাট দ্যাট, তিলকা। তাহলে তিলকা মানে সেটি বা এটা। ইজান, ইজানটা হচ্ছে তাহলে। এখানে কাররাতুন তিলকাটা শব্দের অর্থই মনে হচ্ছে প্রত্যাবর্তন। খাসিরাতুন মানে ক্ষতিকর। ক্বালু তিলকা ইযান কাররাতুন, যে তারা বলল বা তারা বলে যে এটা তখন হবে একটা সর্বনাশা বা একটা ক্ষতিকর প্রত্যাবর্তন। এখন এই যে এই অংশে যদি আমরা এই যে আমরা তাফসীরুন বাই ওয়ার্ড যে আমাদের অ্যাপসটা আছে, এই অ্যাপসে যদি আমরা আসি, তাহলে এখানে আমরা দেখবো যে ক্বালু, এই শব্দটার পরিচয় এখানে দিয়েছে। এই ক্বালুটা হচ্ছে মাদিন, মানে একটা ফেলে মাদি, অতীতকালীন ভার্ব। এটা ক্বালু যে শব্দটা, এই ক্বালু শব্দের মধ্যে তার ফাইলটা বা এখানে হিডেন রয়েছে। হিডেন না, জাস্ট এখানে এই ডুয়াল গুলো লাগানো বা তার সাথেই যুক্ত রয়েছে। আমরা জানি ফেলে মাদিতে কয়টা সিগায় ডুয়াল হিডেন থাকতে পারে? দুইটাই, হুয়া হিয়া। হুয়া এবং হিয়া। হুয়া, হ্যাঁ, এই দুইটাতে শুধু হিডেন থাকতে পারে, মুস্তাতির থাকতে পারে বা প্রকাশ্য থাকতে পারে। আর গুলো রয়েছে এই সবগুলোতেই এই ডুয়াল। তাহলে ক্বালু, এই শব্দের মধ্যে ওয়াওটা হচ্ছে তার ডুয়ার। ক্বালু, তাহলে এখানে ফেল এবং ফাইল এই দুইটাই পেয়ে গেলাম। এবং ফাইল এই দুইটা পাওয়ার পরে যে তিলকা পরিচয়টা আমরা জানি, এটা একটা ইসমুল ইশারা। তিলকাটা বাক্যে কি বা কি হিসাবে আসছে? এই যে মুবতাদা, মুবতাদা তিলকা, অর্থাৎ ওই যে আমরা ইসমুল ইশারা পড়ছি এবং দমাইরুল ফাইল অর্থাৎ ডিটাচ প্রোনাউন যেগুলো পড়ছি, এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে বাক্যে মুবতাদা হিসেবে ব্যবহৃত হয়। অর্থাৎ ওই যে ডিটাচ প্রোনাউন যেগুলো, এগুলো সবসময় বাক্যে মুবতাদা হিসেবে আসবে। আর তিলকা, এগুলো
বাক্যে মুবতাদা হিসেবে আসবে। তাহলে তিলকাটা হচ্ছে মুবতাদা। এই যে কাররাতুন খাসিরাতুন, এই দেখুন খাসিরাতুন, এই দুইটা যদি আমরা এই দুইটা শব্দকে আমরা যদি নাম্বার, আর্টিকেল, ইরাব এই চারটা দিক থেকে বিবেচনা করি তাহলে আমরা দেখব এই চারটা দিক এখানে মিল আছে। যে একটা শব্দের মধ্যে পাওয়া যায় তাহলে সেটা সিফাত মাউসুফ হয়। মাউসুফ সিফা হয়ে গেল না? তাহলে মাউসুফ এবং সিফাত হয়ে এই যে মুবতাদার খবর, মুবতাদা এবং খবর মিলে কি হয়? জুমলাতুন ইসমিয়া, ইসমিয়া। জুমলাতুন ইসমিয়া বা নমিনাল সেন্টেন্স হয়। এখন এই যে আমরা এখানে পড়েছিলাম ক্বালু, তারা বলল, তাহলে তারা কি বলল? এই যে মাকুলুল তাকে কওল। তারা প্রশ্ন করলে মাফুলুন বিহি পাওয়া যায় না? জি জি। এই যে এখানে কি বলল, এই কিটা হচ্ছে তিলকা ইদান কাররাতুন খাসিরা, এই যে জুমলাতুন ইসমিয়াতুন যেটা বা নমিনাল সেন্টেন্স, এটা হচ্ছে মাকুলুল কওলি বা মাফউলুন বিহি। এটাকে আমরা দুই ভাবেই বলতে পারবো। তাহলে এখান থেকে আমরা এই আয়াতের মোটামুটি অবস্থাটা দেখে নিলাম। তো যেটা প্রশ্ন ছিল এখানে তিলকা হয়েছে কিনা, জালিকা হতে পারতো না? মুয়ান্নাস দিয়ে তিলকা, যখন এই যে দেখুন আগে আমরা কি পড়েছিলাম, ইযামান নাখিরা। হ্যাঁ, এই ইযামান নাখিরাতুন, ইযামান শব্দটা ব্রোকেন প্লুরাল, আর ব্রোকেন প্লুরাল গুলো এক বচন মুয়ান্নাস হিসেবে কনসিডার করা হয় না জি জি গ্রামাটিক্যালি। এই জন্য জি এই যে নাখিরাতুন তার সিফাতটা মুয়ান্নাস হিসেবে আসছে। আর এই ইযামান নাখিরাতুনকে যেহেতু বোঝাচ্ছে এই তিলকাটা, এই জন্য তিলকা আনা হয়েছে, যালিকা আনা হয় নাই। যেহেতু এই দুইটাই মুয়ান্নাসকে বোঝাচ্ছে, আর মুয়ান্নাসকে যদি বোঝায় তাহলে কি যালিকা আনা যাবে নাকি তিলকা বলতে হবে? তিলকা তিলকা বলতে হবে। হবে। এই জন্য এই যে তিলকা বলা হয়েছে। ক্লিয়ার? জি ওস্তাদ, ওইখানে যে মুস্তানাফিয়া বলা হলো এটা কোনটার? ওই যে ইদা জুমলাটা মুস্তানাফিয়া, মানে ওই যে জুমলার অনেকগুলো ক্যাটাগরি থাকে তো, মানে যদি জুমলাটা একদম সূচনা শুরু থেকেই হয় তখন তাকে মুস্তানাফা বলা হয় আর কি। মুস্তানাফা মানে শুরুর জুমলা, এই জুমলাটা আর কি আরেকটা নতুন করে শুরু হয়েছে, এই জন্য তাকে বলা হচ্ছে মুস্তানাফা। এটা আমরা পরে দেখবো ইনশাল্লাহ। তাহলে এখানে প্রথমে আমরা এই যে কলু যে শব্দটা পাচ্ছি, আমরা যদি একটু শব্দে শব্দে একটু তাহাকিক করি তাহলে প্রথমে আমরা এই কলু একটা ভার্ব। এখন ভার্বের মধ্যে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সেটার রুট খুঁজে বের করা। রুট খুঁজে বের করা, আমি যদি এই শব্দের চেহারা দেখি তাহলে এখান থেকে আমি রুট খুঁজে বের করতে পারবো না। যদি আমরা আমাদের এই যে আল কোরআন তাফসীর এন্ড বাই ওয়ার্ড যে অ্যাপসটা আছে, এই অ্যাপসে যদি আমরা আসি তাহলে যদি আমরা ওয়ার্ডে ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে আমাদেরকে রুট দেখাবে, তাই না? জি। কফ ওয়াও আমরা লাম। সকলেই জানি। তাহলে বলুন তো, এই যে কফ। কফ, ওয়াও এবং লাম এটা হচ্ছে রুট। তাহলে কফ ওয়াও লাম যদি হয় রুট, তাহলে এই রুট দেখে আমরা শব্দটা কি বুঝতেছি? এটা কি সহি শব্দ, নাকি এই যে আমরা যে সহির যে বিপরীত আরেকটা পড়েছিলাম গাইরে সহি, অর্থাৎ আজওয়া। গাইরে, গায়রে সহি, কারণ ওয়াও আছে হচ্ছে হরফের ইল্লাত। রাইট, গাইরে সহিটা হয় হচ্ছে যদি হামজা থাকে, ওয়াও ইয়া থাকে, অথবা একই ধরনের দুটো হরফ থাকে। এখন এখানে আমরা ওয়াও এবং ইয়া পাচ্ছি, যদি ওয়াও এবং ইয়া থাকে তখন তার গ্রামাটিক্যালি একটা নাম হয়, সেটার নাম কি হয়? মুতাল, তাই না? এখন মুতালের আমরা বেশ কয়েকটা ক্যাটাগরি পড়েছি। এক নাম্বার হচ্ছে মিসাল, আজওয়াফ, নাকিস, লাফিফ। এখন মিসাল কাকে বলে? যদি ফা কালিমায় ওয়াও বা ইয়া থাকে তাহলে সেটা হয় মিসাল, আর যদি আইন কালিমায় ওয়াও বা ইয়া থাকে তাহলে সেটা হয় আজওয়াফ, আর যদি লাম কালিমায় থাকে তাহলে হয় নাকিস, আর যদি ডাবল ওয়াও বা ইয়া থাকে রোডের মাঝে, যদি ওয়াও বা ইয়া দুইটা থাকে তাহলে তখন তাকে বলা হয় লাফিফ। তাহলে এখানে যে আমরা শব্দটা পাচ্ছি এই শব্দটা হচ্ছে একটা আজওয়াফ ক্রিয়া, তাই না? জি। আজওয়াফ ক্রিয়া। তাহলে এখানে দেখুন এই যে ক্বালা ইয়াকুলু যে ভার্বটা, এই ভার্বটা আমরা এর আগেও পড়েছি। এটার মাধ্যম হচ্ছে কফ ওয়াও লাম। কফ ওয়াও লাম এটা নুন প্যাটার্ন থেকে ব্যবহৃত হয়। তাহলে এটা যদি নুন প্যাটার্ন থেকে ব্যবহৃত হয়, নুন প্যাটার্ন থেকে ব্যবহার হইলে এটা কি হওয়া উচিত বলুন তো? নাসারা ইয়ানসুরু। তাহলে রুট বিবেচনায় এটা কি হওয়া উচিত? আওয়ালা। কওয়ালা ইয়াকউলু। মাশাআল্লাহ, কওয়ালা ইয়াকবুলু, বলো। কওয়ালা ইয়াকবুলু হওয়া উচিত। এখন আমরা যখন এই শব্দটা পড়ায় পাই তখন তো আমরা কওয়ালা ইয়াকবুলু পাই না, তাই না?
জি না পাই না, হ্যাঁ। আমরা কলা ইয়াকুলু পাই না, তখন আমরা পাই হচ্ছে কলা ইয়াকুলু। এই যে পরিবর্তন, এই পরিবর্তন কিভাবে হয়? আমরা এই যে ওয়াও ওয়াও এবং ইয়া, অর্থাৎ আজওয়াফ ক্রিয়ায় মনে রাখতে হবে, আজওয়াফ ক্রিয়ায় যদি ওয়াও এবং ইয়া থাকে এবং তার পূর্বে যদি জবর থাকে, তাহলে সেটা আলিফ হয়ে যায়, যেটা আমরা এই যে এখানে এই রুলস গুলো লিখে নিয়েছিলাম, তাই না? জি কত জি rules? এর আগের দিন হয়েছিল তো। রাইট স্যার। তাহলে এখানে এটা হয়ে গেল কলা কলা। এবং এই মুদরের মধ্যে যে পরিবর্তন, এটা সহজ। দুর্বল এবং সবল অক্ষর, তখন হারাকা কি করতে হয়? ইন্টারচেঞ্জ হয়ে যায়। রিপ্লেস করতে হয়, রাইট। তাহলে এই হারাকাটা ওয়াওকে দিব, ওয়াওয়েরটা কফের মধ্যে দিয়ে দিব, শব্দ হয়ে যাবে ইয়াকুলু। ইয়াকুলু। রাইট, ক্বালা ইয়াকুলু, ক্বালা ইয়াকুলু। এখন এই যে ক্বালু শব্দটা কিভাবে হলো? নাসারু, যদি নাসারুর সাথে মিলাই তাহলে শব্দ কি হয়? ইয়াকুলু। ক্বাওয়ালু, তাই না? নাসারু ক্বাওয়ালু, আবার ক্বাওয়ালা ক্বাওয়ালা ক্বাওয়ালু, নাসারা নাসারা নাসারু ক্বাওয়ালু। তাহলে এই যে ক্বাওয়ালু থেকে ক্বালু কিভাবে হলো বুঝে গেছেন আমরা? ওয়াওটা কি হয়ে যাবে এখানে? আলিফ হয়ে যাবে। আলিফ হয়ে যাবে, এই জন্য শব্দ হয়ে গেল ক্বালু। ক্বালু অর্থ হচ্ছে তারা বলেছিল বা তারা বলল, ক্বালু তারা বলল। তাহলে এখানে আমরা ক্বালু এই শব্দটা পাচ্ছি। এখন ক্বালু শব্দটার পরিচয়টা কি? এই ক্বালুটা হচ্ছে একটা ফি'লু মাদিন, ফেলে মাদির সিগা, অতীতকালীন ভার্ব বা পাস্ট টেন্সের একটা ক্রিয়া এটা। এবং এই তার সাথে ডুয়ারটা লাগানো। ডুয়ার কোনটা? ক্বালুটা ওয়াও ফেলে মাদি, তার ডুয়ার ওয়াও কোনটা? হুম। ফাইলুহু ওয়াও, তাই না? এই যে ওয়াও, ওয়াও ওয়াওটা হচ্ছে তার ফাইল। তাহলে ক্বালু ফেল এবং ফাইল, ফেল ফাইল, এখানে দুটা ফেল এবং ফাইল পেলাম। তাহলে এখন আমাদের প্রয়োজন মাফউলুন বিহি। এই মাফউলুন বিহি খুঁজতে গিয়ে আমরা আরেকটা জুমলা পেয়ে যাচ্ছে এখানে, তিলকা। প্রথমেই পাচ্ছি তিলকা। তিলকাটা হচ্ছে ইসমুন ইশারাতুন, তাই না? জি। ইসমুন ইশারা বা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, যেটা আমরা একটু লিখে নেই। ইসমুল ইশারাতুন, ইসমুল ইশারা। এখন ইসমুল ইশারা হয়ে এটা বাক্যে কি হয়েছে? মুবতাদাউন, মুক্তাদা। মুবতাদা, রাইট। ইসমুল ইশারা মুবতাদা, ইসমুল ইশারা মুবতাদা। এখন মুবতাদা পাচ্ছি, তাহলে এটা যদি হয় মুবতাদা, তার একটা খবর প্রয়োজন, তাই না? জি। তাহলে তার খবরটা আমরা একটু দেখি। ইদান, এই বাক্যটা, এই শব্দটা আমরা পরে দেখব। ইদান কাররাতুন খাসিরা, এই যে কাররাতুন খাসিরাতুন, এই শব্দটা দেখি। কাররাতুন এটা একটা নাউন যার অর্থ হচ্ছে প্রত্যাবর্তন। কাররাতুন শব্দের অর্থ হচ্ছে প্রত্যাবর্তন। এবং এই যে কাররাতুন শব্দটা হচ্ছে মাউসুফ, খাসিরাতুন হচ্ছে সিফাত। এখন এই যে খাসিরাতুন, এই অর্থ কি? খাসিরাতুন অর্থ হচ্ছে ক্ষতি বা ক্ষতিগ্রস্ততা। তাহলে কাররাতুন প্রত্যাবর্তন, খাসিরাতুন ক্ষতি। তো দুইটা একসাথে যদি অর্থ হয় তাহলে সিফাত মাউসুল অর্থ কি হয়? ক্ষতিকর প্রত্যাবর্তন, তাই না? বুঝতেছেন এটা? স্যার, জি। উস্তাদ জি। রাইট। এই যে মাউসুফুন এবং ওয়াসিফাতুন, মাউসুফ এবং সিফাত, মাউসুফ এবং সিফাত মিলে খবরুন, পূর্বে যে আমরা খবর পাচ্ছি, এই যে খবরুন। তাহলে এখানে পেলাম মুবতাদা, এই জায়গায় পেলাম খবর। মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন, মুবতাদা এবং খবর মিলে মুবতাদাউন প্লাস খবরুন, মুবতাদাউন প্লাস খবরুন ইকুয়াল টু জুমলাতুন ইসমিয়াতুন, জুমলাতুন ইসমিয়া। জুমলাতুন ইসমিয়া হয়ে গেল। তাহলে এই যে জুমলাতুন ইসমিয়াতুন যেটা হলো, এই জুমলাতুন ইসমিয়াতুন হচ্ছে ক্বালু এই ভার্বের মাকুলুল কওলি বা মাফউলুন বিহি। মাকুলুল কওল কেন বলি বলুন তো? আমরা জানি ক্বালা ভার্বের যে মাফুলটা হয়, এই মাফুলের একটা স্পেশাল নাম দেওয়া হয়, তাকে বলা হয় মাকুলুল কওলি। কওল, স্পেশাল নাম এটা। অথবা চাইলে আমরা অবলিক দিয়ে বলতে পারি মাফউলুন বিহি। বিহি, মাফউলুন বিহি, দুইটাই বলতে পারবো। এখন এই যে ইজা যে শব্দটা, ইজাটার পরিচয় কি?
এই ইদাটা হচ্ছে হারফু জাওয়াবিন। হারফু জবাব, জবাব অর্থ আমরা জানি, জবাব অর্থ কি? উত্তর। ওই যে আমরা বাংলায় জবাব ব্যবহার করি না, জি। জবাব দেওয়া, কোনো কিছুর উত্তর দেওয়া, জবাব দেওয়া। তাহলে হারফু জওয়াবিন মানে উত্তর দেওয়ার হরফ। এখানে কি উত্তর দেওয়া হলো? কলু, তারা বলল, তিলকা, তাহলে সেটা, তিলকা মানে সেটি, ইদান মানে তাহলে। তাহলে তার পূর্বে এখানে কোনো কিছুই অবশ্যই ছিল, যেটা আমরা তার পূর্বের আয়াতে দেখলাম, তাই না? যদি আমরা পচা গলা হাড্ডি হয়ে যাই, তাহলে তখন সেটা হবে একটা ক্ষতিকর প্রত্যাবর্তন, যে আমরা যে প্রত্যাবর্তন তখন করব। পচা গলায় হাড় যদি আমরা হয়ে যাই আল্লাহ তাআলার শাস্তিতে, এই শাস্তি পাওয়ার পর যদি আমরা প্রত্যাবর্তন করি, এই যে প্রত্যাবর্তন, এই প্রত্যাবর্তনটা হবে কাররাতুন খাসিরা, একটা ক্ষতিকর প্রত্যাবর্তন। তাহলে এই যে ইজাটা হচ্ছে হারফু জবাব। এই যে পূর্বের যে আয়াত, এই আয়াতের জবাবে এটা আসলো, উত্তরে আসলো। এই হারফু জবাবটা এখানে তারকিবে কোনো অবস্থান নেয়নি। তাহলে এখানে আমরা মূল যেটা পেলাম, কলু ফেল ফাইল, তিলকা মুবতাদা, কাররাতুন খাসিরা মাউসুফ সিফাত মিলে খবর, মুবতাদা খবর মিলে কলু ভার্বের মাফউলুন বিহি বা মাকুলুল কওল। এখন ফেল ফাইল মাফউলুন বিহি মিলে জুমলাতুন ফি'লিয়াতুন, তাই না? জি। এটুক তো আমরা বুঝে গেলাম। উস্তাদ, এই ইজা মানে কি, যে ইজা যা আবার ইজা যখন, এই যখনের আর এটা কি একই বা না, এটা তাহলে? যখন, এটা না, হ্যাঁ, তাহলে এটা অর্থ হচ্ছে তাহলে। ইদাটা অনেক এটা কারণে কি আসে, তাহলে ইদাটা, হবে না? এটার হ্যাঁ তাহলে অর্থ হবে হবে, তাহলে। রাইট স্যার, অর্থ হবে তাহলে। উত্তরে আসতেছে, এটা উত্তরে আসতেছে, তাই না? মানে এখানে তার পূর্বে একটা ইন বা লাও এরকম একটা শব্দ উজ্জ থাকে। এই উজ্জ থাকার পর সাধারণত এই হরফু জবাবটা ব্যবহার হয়। তাহলে হরফু আর জবাবটা তিলকাটা ওই কি সময়, পচা গলাকে বোঝাচ্ছে? হ্যাঁ স্যার, আবার বলুন তো কি বললেন, বুঝতে পারিনি। তিলকা দ্বারা কি পচা গলা হাড় যেটা বোঝাচ্ছে সেটা বোঝাচ্ছে নাকি রাইট, তিলকা? হ্যাঁ হ্যাঁ, পচাগুলো হারকে বোঝাচ্ছে তিলকা দ্বারা। না হলে তো তিলকা হইতো না, দালিকে ব্যবহার করা হইতো, তাই না? যেহেতু তিলকায় যে পচা গলা হাড় যেটা, সেটা তো এখানে আমরা মুয়ান্নাস পেয়েছিলাম, ফিমেনিং পেয়েছিলাম। তাহলে এই যে তিলকাটা এখানে ফিমেনিং ব্যবহার করা হলো। এই আয়াতটা জি। ক্লিয়ার আমাদের? কোন শব্দে কারো কোনো প্রবলেম? ঠিক না আছে। স্যার, একটা বিষয়, হ্যাঁ, এখানে ওস্তাদ জি, মাউসুফ, ওই ইজানটা বুঝতেছি না, ইজানটা, ইজান, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, এই ইজানটা কি আপনার ওই যে ফেলে মুদরিকে যে মানসুব বানায় ওইটা? না না, এখানে তো ফেলে মুদারে আসতে হবে তাহলে, তাই না? এটা ইজাটা জবাবের অর্থ হচ্ছে আসছে, অর্থাৎ এটার পূর্বে এরকম একটা আরেকটা বাক্য একটা উজ্জ ছিল, মাহজুব ছিল। ওই মাহজুব শব্দটা এসেই মূলত এখানে, এই যে যদি এই অংশটা আমরা আসি, দেখুন এখানে একটু দেখে তারপরে বলি। এই যে এখানে ইদান, ইদানটাকে বলা হচ্ছে হারফু জাওয়াবিন। হারফু জাওয়াব মানে উত্তর প্রদানের হরফ, মাবনিউন আলা সুকুন, এই সুকুনের উপর মাবনি, ওয়া হুয়া ইয়াতি কাসীরান মা হারফাই শার। আর এই শব্দটা, এই যে ইজান যে শব্দটা, এটা অধিকাংশ সময় এই দুইটা শর্তের হরফের সাথে আসে। হরফের শর্তগুলো কি? ইন এবং লাউ, এই দুইটার সাথে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়। এখন এটা কখনো যাহিরাইনে প্রকাশ্য থাকবে, নেটওয়ার্কের সমস্যা মনে হয়। নেট প্রবলেম করছিল। আপনার তো আমাদের স্ক্রিন শেয়ারটা মনে হয় চলে গেছে, তাই না? হ্যাঁ, জি ব্ল্যাঙ্ক হয়ে গেছে, ডার্ক। আমরা আরেকটু আবার শেয়ার করে নেই। এখন তো ক্লিয়ার দেখতে পাচ্ছেন, তাই না? জি এই যে দেখুন হারফু জবাবটা, আমরা হারফু জবাবটা একটু এখান থেকে দেখি। এই যে হারফু জবাব, এখন এই যে আমরা পড়লাম, এই হারফে জবাবটা মূলত ইন এবং লাউ, যে হারফু শার্ত রয়েছে, এই শর্তের হরফ, এই শর্তের হরফের সাথে মূলত এটা ব্যবহার হয়। এখন এই শর্তের যে হরফ, এগুলো যাহিরাইনে প্রকাশ্য থাকতে পারে, আর মুকাদ্দিরানে অথবা হিডেন থাকতে পারে। আয়াতের মাঝে প্রকাশ্য থাকতে পারে, হিডেন থাকতে পারে। যদি প্রকাশ্য থাকে তাহলে তো আমরা দেখতে পেলাম প্রকাশ্য, আর যদি প্রকাশ্য না থাকে তখন সেটা হিডেন ধরতে হবে। যেমন
আমরা যে আয়াতটা পড়ছি এই আয়াতের মাঝে তাকদীর বা হিডেনটা কি ছিল? তাকদীরু ফিল আয়াতিল কারিমা। আর এই আয়াতুল কারিমা, এই আয়াতে কারিমার মধ্যে তাকদীর বা হিডেনটা হচ্ছে ইন রুদিদনা ইলাল হাফিরাতি হাক্কান। ইন রুদিদনা মানে যদি আমরা ফিরে যাই, ইলাল হাফিরাতি পূর্বের অবস্থায়, হাক্কান বাস্তবেই, যদি আমরা বাস্তবেই পূর্বের অবস্থায়, যেখানে এই যে পচা গলা হাড়ের কথা বলা হইলো, এই পচা গলা হাড়ের এই পূর্বের অবস্থায় যদি আমরা বাস্তবেই ফিরে যাই, ফাহিয়া ইযা কাররাতুন খাসিরা, তাহলে তখন সেটা হবে একটা কাররাতুন খাসিরা, একটা ক্ষতিকর বা সর্বনাশা একটা পরিবর্তন। তাহলে এই যে ইযান, এই ইযানটা, এই যে এখানে যে একটা শর্ত ছিল ইন রুদিতনা ইলাল হাফিরাতি হাক্কান, এই শর্তের জবাবে এটা আসলো, এই জন্য এটাকে বলা হয় হারফুল জবাব। মূলত এটা জবাবের শুরুতে আসে। এবার বুঝতে পারলেন যে এই যে ইযানটা যে হারফুল জবাব, এই হারফুল জবাবটা কিভাবে ব্যবহার হইলো? বুঝতে পারছি উস্তাদ। বুঝতে পারছি। তার মূলত মানে এখানে ইন অথবা লাম উজ্জ্বল আছে। রাইট, এই যে এই বাক্যটা এখানে উদ্দেশ্য ছিল ইন অথবা লাউ, অর্থাৎ এখানে শর্ত যেটা, এটা মাহজুফ, উজ্জ্বল রয়েছে, হিডেন রয়েছে, শুধু জবাবটা এখানে বলা হয়েছে ইন উস্তাদ রুদিদনা ইলাল হাফিরাতি হাক্কান ফাহিয়া ইযান কাররাতুন খাফিরা। এইটার মিনিংটা আবার বলে দেন উস্তাদ, ওই যে লাইনটার। রাইট, আবারও বলে দিচ্ছি, ইন রুদিদনা ইলাল হাফিরাতি। ইন রুদিদনা, ইন অর্থ যদি, রুদিদনা মানে আমরা যদি ফিরে যাই, ইলাল হাফিরাতি পূর্বের অবস্থায়, হাক্কান বাস্তবেই, যদি আমরা বাস্তবেই বা পূর্বের অবস্থায় ফিরে যাই, ফাহিয়া তখন তা, হিয়া মানে সেটি বা তা, ইযান কাররাতুন খাসিরা একটি ক্ষতিকর প্রত্যাবর্তন হবে যদি আমরা পূর্বের অবস্থায় ফিরে যাই। তাহলে এই যে এখানে দেখুন, এটা হচ্ছে ইন, শর্ত করা হইলো, এই ইযানটা এটা জবাবের শর্তের শুরুতে আসলো না, জি জি। জি এই জন্য এখানে এটাকে বলা হয় ইযানটা হচ্ছে হারফু জাওয়াবিন। এই উস্তাদ বিষয়টা আমরা এখানে এইটাকে কি বলা হয় তারকিব? এইটাকে কি বলা হয় তারকিব? জি, এই বুক এই বুকটাকে কি বলা হয় তারকিব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাকে তারকিবের বলা হয়, যে ইআরাবুল কোরআন যেটা আমরা বলি, যে তারকিবের বই, এটা তারকিবের বই। এখানে তো হারাকা নাই, এগুলো পড়ার কোনো নিয়ম আছে? আপনি পড়তে পারতেছেন, আমাদের তো কষ্ট হয়ে আচ্ছা, এটা ওই যে পড়তে আমাদের পারার জন্য তো গ্রামার শিখলে তখন পড়তে পারা যায়, মনে হয়। রাইট, একটু আসলে যে অনেক গ্রামার পড়তে পড়তে এরপরে হয়ে যায় আর কি, গ্রামারের অনেক ডিপে গেলে এরপরে আমরা হয় আপনারাও পড়তে পড়তে একসময় পারবেন, যে শব্দগুলো ননে যখন থাকবে তখন আপনারাও পারবেন ইনশাআল্লাহ, দেখবেন ইনশাআল্লাহ। এটার সাথে। গ্রুপে শেয়ার করে দিয়েন। ওকে, যদি কাউকে উপকৃত হন আমি গ্রুপে শেয়ার করে দেব। ওকে, এরপরে আমরা পরের আয়াতটা দেখি। পরের আয়াতটা ফাইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদা, ফাইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদা, ফাইন্নামা আর ওটা বা সেটি, হিয়া জাজরাতুন ওয়াহিদা এক বিকট আওয়াজ। আর এই যে প্রত্যাবর্তন, ভয়ঙ্কর যে প্রত্যাবর্তনটা হবে, ক্ষতিকর যে প্রত্যাবর্তন, এই প্রত্যাবর্তনটা কি? একটা বিকট আওয়াজ হবে, এই আওয়াজের পরেই সেই প্রত্যাবর্তনটা হবে। বিকট আওয়াজ বলতে এখানে বিকট আওয়াজ দ্বারা কি বোঝাচ্ছে? ওই যে ইসরাফিল আলাইহিস সালাম যে সিংহায় ফুৎকার দিলেন, ওইটাকে বোঝানো হচ্ছে, তাই না? ফাইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদা, আর সুতরাং সেটা হলো একটি বিকট আওয়াজ। এখান থেকে আমরা এই শব্দের পরিবর্তনটা আমরা এখান থেকে দেখি না। এখানে এই যে ফাটা হচ্ছে হারফুল ইস্তেনাফিয়া, অর্থাৎ এই জুমলাটা একটা নতুন জুমলা শুরু হচ্ছে, এই জন্য এই ফাটা হচ্ছে ইস্তেনাফি। ইস্তেনাফিয়া মানে নতুন হরফ বা নতুন জুমলা শুরুতে যদি ফা থাকে, ওই ফাটাকে বলা হয় ইস্তেনাফিয়া। আরো সহজে যদি আমরা এইভাবে বুঝি, যে ফাটা হচ্ছে মূলত হারফুল আতফ, তাই না? যেটা আমরা 6 পাতায় পড়েছি, ফাটা হচ্ছে হারফুল আতফ। এখন হারফুল আতফের পূর্বে অবশ্যই তার মাতুফুন আলাইটা থাকে। যে হারফুল আতফের পূর্বে মাতুফুন আলাই থাকবে না, ওই হারফুল আতফকেই বলা হয় ইস্তেনাফিয়া। তাহলে এখানে এই যে ফা, এর দ্বারা যেহেতু একটা নতুন জুমলা শুরু হয়েছে, নতুন বাক্য শুরু হচ্ছে, সুতরাং তার পূর্বে এটা ফাটা, তার পূর্বে মাতুফুন আলাই বাক্যে উল্লেখ নেই, এই জন্য এই ফাটা হচ্ছে হারফুল ইস্তেনাফ। তাহলে হারফুল ইস্তেনাফ অর্থ আমরা কি পড়লাম? নতুন জুমলা, শুরু করার বাক্য নতুন ভাবে শুরু হওয়ার হরফ,
অর্থাৎ যে হরফের দ্বারা বা যে শব্দের দ্বারা বাক্য নতুন ভাবে শুরু হয়, সেটা যদি কোনো হরফ হয়, তখন তাকে বলা হয় হারফুল ইস্তেনাফি। তাহলে এই ফাটা হচ্ছে হারফুল ইস্তেনাফ। এখন এখানে আমরা আরো বেশ কিছু শব্দ পাচ্ছি, ইন্না এবং মা, এই শব্দগুলো পাচ্ছি। এখানে ইন্না যেটা আমরা সকলেই জানি, ইন্না কাকে বলে? হারফু নাসবিন ওয়া তাওকিদিন বা হারফুন মুসাব্বাহাতুন বিল ফিল। এর দুইটা নাম রয়েছে, হারফু নাসবিন ওয়া তাওকিদিন। এটা আমরা এইভাবেই মনে রাখি। এখন এটাকে হারফু নাসবিন ওয়া তাওকিদিন কেন বলে? এটাকে সহজে মনে রাখার জন্য আমরা এভাবে মনে রাখতে পারি, এই যে ইন্না, ইন্না মূলত জুমলাতুন ইসমিয়াতুনের পূর্বে যুক্ত হয়, তাই না? জি যুক্ত হয়ে মুবতাদাকে মানসুব বানায়। যেহেতু জি সে মুবতাদাকে মানসুব বানায়, এজন্য তাকে বলে হারফু নাসবিন, অর্থাৎ নসব বানানোর হরফ। এবং বাক্যের মাঝে একটা দৃঢ়তা বা একটা তাকিদ ক্রিয়েট করে, এই জন্য তাকে বলা হয় ওয়া তাওকিদিন। তাহলে হারফু নাসবিন ওয়া তাওকিদিন। আচ্ছা, এখানে তাওকিবিন হয়ে গেছে, তাওকিদিন হবে। তাওকিদ মানে দৃঢ়তা বোঝায়। তাকিদ দেওয়া। তাকিদ তাকিদ দেওয়া। দেওয়া তাহলে হয়, এই জোর হরফটা দেওয়া হয়। যেহেতু তাকিদ দেয় এবং বাক্যের মাঝে এই মুবতাদাকে মানসুব বানায়, এই জন্য তাকে বলা হয় হারফু নাসবিন ওয়া তাওকিদিন। এখন এই যে তাওকিদ যে শব্দটা, এই তাওকিদ শব্দটা বলুন তো কোন ভার্বের মাসদার? এটা কোন ফর্মে আছে? কোন ফর্মের মাসদার? তাকাদা, তাকাদা, দাদা, তাকাবালা না, তাওকিদুন, তাফঈলুন। হ্যাঁ, তাসরিফ মিলে গেল না তাসরিফুনের সাথে? সররাফা ইউসররিফু সররাফা, তাসরিফুন। সররাফা আচ্ছা, ফর্ম সাব্বাহা প্যাটার্ন, দুই নম্বর। আক্কাদা দুই নম্বর। ইউআক্কিদু তাওকিদুন হয় আর কি। এখানে তো যেহেতু এই যে মুদাফ ইলাই হয়েছে, এটা এই জন্য এটা হারফু হুম। নাসবিন ওয়া তাওকিদিন বলছি আমরা। এখন এখানে একটা এখানে প্রবলেম আছে, হারফু নাসবিন ওয়া তাওকিদিন। আচ্ছা, আজকে ইন্টারনেট খুব প্রবলেম করছে, আপনারা মনে হয় একটু ক্লিয়ার শুনতে পাচ্ছেন না। না, শোনা যাচ্ছে উস্তাদ। মাঝে মাঝে একটু কেটে যাচ্ছে। রাইট, হ্যাঁ, ইন্টারনেট প্রবলেম করছে। এরপরে এই যে মা, এই মার পরিচয়টা একটু আমরা দেখি। এখানে ইন্না তো পেলাম, ইন্নাটা হচ্ছে হারফু নাসবিন ওয়া তাওকিদিন। এই যে মা, এই মাকে ইন্না শুরুতে যে মা যুক্ত হয়, এই মাটাকে বলা হয় মা উল কাফফাতি। কি বলা হয় বলুন তো? মাউল মা কাফাত। মা কাফা, মাউল কাফা। কাফা। উল কাফাতু, মা আল কাফাতি, মা আল কাফাতি অথবা মা আল মাকফুফাতি বলা হয়, মা উল কাফা। এখন এই যে মা কাফা কাকে বলে? মা কাফা বলা হয় যে মা হরফটি ইন্নার সাথে যুক্ত হয়ে স্টপ করে। ইন্নার আমলকে বিরত রাখে। অর্থাৎ ইন্না এগুলোর কাজ হচ্ছে মুবতাদাকে মানসুব বানাবে। এখন ইন্নার সাথে যখন মা যুক্ত হয়, তখন এই মাটা ইন্নাকে তার মুবতাদাকে মানসুব বানানো থেকে বিরত রাখে। অর্থাৎ তখন সেটা আর তারপরের শব্দের মাঝে কোনো পরিবর্তন ঘটাতে পারে না, পরিবর্তন করতে পারে না। কেন পরিবর্তন করতে পারে না যদি আমরা দেখি, কারণ আমরা পড়েছিলাম ইন্নার সাথে যদি ডিটাচ প্রনাউন গুলো যুক্ত হয়, তখন সেগুলো কার চেহারা নেয়? অ্যাটাচ প্রনাউনের চেহারা নেয়। তাহলে দেখুন এখানে যে ইন্না, এই মাটা যদি ইন্নার আমলকে বিরত না করতো, অর্থাৎ ইন্না তারপরে মুবতাদার মধ্যে পরিবর্তন না করতো, তাহলে এখানে এই হিয়াটা কি হওয়া উচিত ছিল? তাই না? হা উচিত ছিল, কিন্তু এখানে তো হা হয়নি। তাহলে এখানে বোঝা গেল এই যে মা, এই মাটা এসে ইন্নাকে তার প্রভাব বিস্তার থেকে বাধাগ্রস্ত করে দিল, বাধা দিল। তাহলে যে মাটি ইন্নার সাথে যুক্ত হয়ে মার আমলকে রহিত করে দেয়, তাকে বলা হয় মা আল কাফা, মা আল কাফা। তাহলে এখানে ফাটা হচ্ছে হারফু ইস্তেনাফ, নতুন বাক্য শুরু হওয়ার হরফ। ইন্নাটা হারফু নাসবিন ওয়া তাওকিদিন, আর মাটা হচ্ছে মা আল কাফা। মা আল কাফাটা বুঝে গেছি আমরা। জি সহজে যদি আমরা মা আল কাফার একটা উদাহরণ দেখি, যেমন আমরা এখানে একটা বেকের উদাহরণ নই, প্রথমেই আমরা একটা শব্দ দেখি, জাইদুন আলিমুন। যদি আমি বলি জাইদুন আলিমুন, এই যে বাক্য, এই বাক্যটা, এই জাইদুনটা হচ্ছে মুবতাদা, তাই না? আলিমুনটা খবর। আলিমুন, জায়েদ আলেম। এখন
মুক্তাদা শুরুতে যদি ইন্না যুক্ত হয় তাহলে মুক্তাদা কি হয়ে যায়? ইন্না মানসুব জাইদান মানসুব হয়ে যায়। আলিমুন ইন্না জাইদান আলিমুন, ইন্না জাইদান আলিমুন। এখন এই যে ইন্নার সাথে যদি মা যুক্ত হয় তখন এই যে বললাম ইন্নামা জাইদান আলিমুন, ইন্নামা জাইদান আলিমুন বলা যাবে তখন? না না, জাইদুন জাইদুন আলিম জাইদুন আলিম। কারণ এই যে মাটাকে বলা হয় মান কাফা। কফ এখানে এই ঘটনাটা এখানে হয়েছে ইন্নাফা ইন্নামা, সুতরাং সেটি হিয়া সাজরাতুন ওয়াহিদা, এক বিকট আওয়াজ। তাহলে এখানে এই হিয়াটা হচ্ছে মুক্তাদা, হিয়াটা মুক্তাদা। হিয়াটা মুক্তাদা কিভাবে হলো বুঝে গেছি? জি উস্তাদ। হিয়াটা মুক্তাদা, ডিটাচ প্রনাউন মুক্তাদা হিসেবে আছে। ডিটাচ প্রনাউন। ডিটাচ প্রনাউন গুলো বাক্যে মুক্তাদা। সবসময় কি হিসাবে মুক্তাদা হিসাবে আসবে। তাহলে হিয়া দমিরুন মুনফাসিলুন, তাই না? এটা কেমন দমির বলুন তো? এই প্যাটার্ন মনে আছে আমাদের? দমিরুন মুনফাসিলুন। এই যে ইনফাসালা ইয়ানফাসিলু, এখান থেকে মুনফাসিলুন মানে পৃথক। দমিরুন মুনফাসিলুন, যে দমিরটা পৃথক বা ডিটাচ ভাবে আসে এটাকে বলা হয় দমিরুন মুনফাসিল, যেটা যে দমায়রুল ফাইল আমরা করেছি ডিটাচ প্রনাউন গুলো। তাহলে এই যে দমিরুন মুনফাসিলুনটা হয়ে গেল এখানে মুবতাদা। দমিরুন মুনফাসিলুন মুবতাদাউন। এখন তার খবর প্রয়োজন। খবর কোনটা? জাজরাতুন ওয়াহিদাতুন। এই জাজরাতুন ওয়াহিদা মাউসুফ সিফাত মিলে, মাউসুফুন ওয়া সিফাতুন মিলে খবরুন। হ্যাঁ, মাউসুফ সিফাত খবরুন। আমরা বুঝে গেছি, এখানে আমরা খবর লিখে দিলাম। তাহলে এখানে মুবতাদা এবং খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন, ইসমিয়াতুন জুমলাতুন ইসমিয়াতুন। একটা জুমলাতুন ইসমিয়া। শুধু জুমলাতুন ইসমিয়া লিখে নিয়ে আমরা বাকিটা আমরা বুঝে যাব না? জি ঠিক আছে। তো উস্তাদ তাহলে এখানে কি আর আমরা বলতে পারছি না, ইসমু ইন্না খবর ইন্না বলতে পারছি না? রাইট না স্যার, কারণ এই যে এখানে তো এই মা মাটা থাকার তো কারণে। করতে দিল না। জি যদি এই মা ইন্নাকে, মা না থাকতো ইন্না তার মাঝে প্রভাব বিস্তার করতো, তখন এই যে হা এটা হয়ে যেত হা, তখন এটাকে বলতাম ইসমু ইন্না এবং এটাকে বলা হয়তো খবরু ইন্না। সুতরাং যেহেতু এই তার আমল থেকে বিরত রাখলো, এই জন্য এটা হবে মুবতাদা এবং খবর। ফা ইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদা, ফলে সে হবে একটা বিকট আওয়াজ। এর নামার তর্জমা কি হবে তাহলে এখানে? ইন্নামার তরজমা নিশ্চয়ই, মানে ইন্নার অর্থ নিশ্চয়ই থাকবে, অর্থের অর্থ সেটাই থাকবে, জাস্ট তার আমল থেকে বিরত রাখবে এই যে মাটা এসে। আর ফা এই মার ইন্নামা, মার অর্থ এখানে কি দাঁড়াচ্ছে? কারণ মা তো অনেক ধরনের অর্থ। জি এখানে মার আলাদা কোনো অর্থ নেই স্যার। মা ওই যে মার অর্থ আমরা নাবাচক করছি, এগুলো অর্থ পড়ছি না, এখানে মার আলাদা কোনো অর্থ নেই। জাস্ট এখানে সে তার আমলটা করবে, অন্য কোনো অর্থ মিনিং ক্রিয়েট করবে না। এখানে তো এই যে বাংলা অর্থ তো দেখাচ্ছে, আর ওটা তো কেবল এক বিকট আওয়াজ, ওস্তাদ কেবল একটা আসছে ওস্তাদ তো। স্যার, এই যে ইন্নামা হইলে মা যেমন ইন্নার ইয়েটাকে যেমন স্থগিত করে, তখন Right. অর্থটা শুধু অনলি দেয়, অনলি কেবল। কেবল। জি 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 তাহলে এটা- হ্যাঁ, তাহলে এটা ঠিক আছে, রাইট স্যার। জি জি আর ওটা তো কেবল, right? জি হ্যাঁ, জি মানে অ্যাকশনটা স্থগিত করে আর মিনিংটা কেবল হয় আর কি, কেবল মাত্র। অনলি অনলি জি 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 জি। অনলি। ওকে ওস্তাদ, থ্যাংক ইউ। এগুলো রাখতে পারি আমরা, যে তাহলে যদি অ্যাকশনটা স্থগিত করে দেয় জি তাহলে অর্থটা হবে অনলি, হ্যাঁ, আর ওটা তো Only, কেবল। জি অন্য একটা জায়গাতে তর্জমাতে কিন্তু আবার আছে, ফাইন নামাকে টুগেদার একসাথে বলছে প্রকৃতপক্ষে। হ্যাঁ, ওই কেবল প্রকৃতপক্ষে বাংলা এক এক রকম করে, মিনিংটা একই আর কি। হ্যাঁ, কেবলমাত্র, জি, জি। প্রকৃতপক্ষে, অনলি। মূলত, এরকম অর্থ হয়। শুকরিয়া স্যার, জাযাকাল্লাহ। জাযাকাল্লাহ। স্যার বুঝতে পারলাম আলহামদুলিল্লাহ। এরপরে আয়াতটা আমরা দেখি, ফাইযাহুম বিসাহিরা। এই যে ফাইযাহুম বিসাহিরা, এই ফাটা একটু আমরা দেখি। মূলত এই যে এই ফাটা আমরা যেটা দেখতে পাচ্ছি, এই ফাটা আমরা অর্থটা যদি একটু দেখি, ফাইযাহুম বিসাহিরা। সাহিরা শব্দের অর্থ হচ্ছে, এমনি সাহিরা এর মৌলিক বা মূল অর্থ হচ্ছে জাগরণ ভূমি, অর্থাৎ যেখানে মানুষ জেগে থাকে। এই জাগরণ ভূমিকেই মূলত বলা হয় সাহিরাতুন। এটা নাউন,
এই নাউনের অর্থ হচ্ছে জাগরণ ভূমি, যেখানে মানুষ জেগে থাকে। তাহলে এখানে আমরা অর্থ করছি কি, তারা ভূপৃষ্ঠে উপস্থিত হবে। ভূপৃষ্ঠ বা একটা ময়দান, বড় একটা ময়দান, অন্যান্য জায়গায় ময়দানের অর্থ করা হয়েছে, মাঠ, ময়দান এরকম অর্থ করা হয়েছে। তাহলে এখানে এই জাগরণ ভূমিকে ভূপৃষ্ঠ কেন বলা হয়? কারণ আমরা জানি মানুষ এবং জিন সবাই এই ভূপৃষ্ঠে বা এই মাটিতে কি থাকে, জেগে থাকে, তাই না? জি এই জন্য তার একটা অন্যভাবে এটার অর্থ নেওয়া হয়েছে, যে জাগরণ ভূমিকে অর্থ নেওয়া হয়েছে ভূপৃষ্ঠ, এই ভূপৃষ্ঠ হিসেবে অর্থ নেওয়া হয়েছে। ফাইদা, ফলে বা তৎক্ষণাৎ, হুম, তারা, বিসাহিরা, উপস্থিত হবে। কোথায়? বিসাহিরা, এই জাগরণ ভূমিতে। তাহলে এখানে উপস্থিত হবে, এই যে অর্থ, এই উপস্থিত, এই এই আরবিটা এখানে আমরা পাচ্ছি না, তাই না? জি জি এই আরবিটা এখানে আমরা এরপরে আমরা খুঁজে দেখবো যে কোথায় থেকে এটা পাওয়া যায় যখন আমরা আসবো। তাহলে প্রথমে এখানে ফা নিয়ে আলোচনা করা যাক। এই যে ফা, এই ফাটা মূলত, এই ফার পূর্বে একটা শর্ত এখানে উজ্জ রয়েছে, যেটা আমরা যদি এই বইটাতে আসি তাহলে এখানে দেখবো। জাস্ট এখান থেকে এই যে প্রথম যেটা আছে নেওয়ার পরে, এই যে ফাইদা, আল ফাউ ওয়াকিআতুন ফি জাওয়াবি শারতিন মুকাদ্দারিন। এই যে জবাবে শর্ত যেটা মুকাদ্দার, উজ্জ রয়েছে, হিডেন রয়েছে, এই জবাবে শর্তের মাঝে এই ফাটা পরিচিত হয়েছে। ওয়াকিআতুন মানে ওই যে আমরা সূরা ওয়াকিয়া পড়ছি না, সূরাতুল ওয়াকিয়া, যখন এই সব কিছু ঘটে যাবে, ওয়াকাআ ইয়াকিউ শব্দের অর্থ হচ্ছে ঘটা। তাহলে ওয়াকিআতুন মানে কি? পতিত হওয়া বা ঘটা। তাহলে এখানে আলফা ও যে ফাটি, ওয়াকিআতুন পতিত হয়েছে, ফি জাওয়াবি শারতিন মুকাদ্দারিন, একটা উজ্জ জবাবের শর্তের মাঝে, শর্তের শুরুতে, জবাবের শর্তের শুরুতে, যেটা এখানে ওয়াকিয়া বা পতিত হয়েছে। এরপর এটাকে হারফুন মাবনি আল ফাতহি, এটা এখানে দেওয়া হলো। এখন এই যে জবাবুশ শর্ত যেটা উজ্জ রয়েছে সেটা কি? আই, অর্থাৎ ইদা নুফিখা ফি সূরি, ইদা যখন, নুফিখা ফুৎকার দেওয়া হবে, নাফাখা ইয়ানফিখু এখান থেকে মাজহুল, অর্থ হচ্ছে ফুৎকার দেওয়া হবে। ইদা নুফিখা যখন ফুৎকার দেওয়া হবে, ফি সূর, সূর শব্দের অর্থ হচ্ছে সিংহা, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, ফা ইদা হুম বিসাহিরা, তখন তারা একটা ময়দানে বা একটা মাঠে উপস্থিত হবে। তাহলে এখানে দেখুন, এই যে ইদাটা হচ্ছে একটা হারফু শারত। নুফিখা ফি সূরি, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, এই সিংহায় ফুৎকার দেওয়ার অর্থের সাথে এই অর্থটা সংশ্লিষ্ট, তাই না? যদি সিংহায় ফুৎকার দেওয়া হয় তাহলে তখন মানুষ একত্রিত হবে, আর যদি সিংহায় ফুৎকার দেওয়া না হয় তাহলে কি হবে না? একত্রিত হবে না। ওই যে আমরা শর্তের মাঝে পড়েছিলাম না, শর্তবাচক অর্থ, ইন তাদরুস আদরুস, যদি তুমি পড়ো তাহলে আমি পড়বো, তাই না? তাহলে মূলত জবাবুশ শর্ত যেটা, এটা তার পূর্বের যে শর্ত, এই শর্তের সাথে মুআক্কাদ থাকে, অর্থাৎ সেটা যদি হয়, যদি শর্ত পাওয়া যায় তাহলে জবাবুশ শর্ত পাওয়া যাবে, আর যদি জবাবুশ শর্ত না পাওয়া যায় তাহলে জবাবুশ শর্ত পাওয়া যাবে না। আরবিতে এটাকে বলা হয় ইদা ফাতাশ শারতু ফাতাল মাশরুত, অর্থাৎ যদি শর্তটা ফত হয়ে যায়, চলে যায়, তাহলে তার মাশরুত যেটা সেটাও চলে যায়। এখানে যেহেতু শর্তটা আমরা উজ্জ পাচ্ছি, ইদা নুফিখা ফিস সূরি, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, ফা ইদা হুম বিসাহিরা, তখন তারা এই মাঠে বা ময়দানে উপস্থিত হবে। তাহলে এই যে ফা, এই ফাটা, আল ফাউ ওয়াকিআতুন ফি জাওয়াবি শারতিন। এখন জবাবের শর্ত এখানে কি উল্লেখ আছে নাকি উজ্জ? উজ্জ। তাহলে এই যে আল ফাউ, এটা আমরা দেখে নেই, এরকম ফা আমরা মাঝে মাঝে পাবো। আল ফাউ ওয়াকিআতুন ফি জাওয়াবি শারতিন মুকাদ্দারিন, এই যে মুকাদ্দার বা উজ্জ রয়েছে এখানে, এটা শারতিন মুকাদ্দারিন, আল ফাউ ওয়াকিআতুন ফি জাওয়াবি শারতিন মুকাদ্দারিন। এখন এটা তো আমরা ফার পরিচয় পেলাম, তাই না? এখানে আরেকটা শব্দ পাচ্ছি হচ্ছে ইদাটা তো আমরা এর আগে পড়ে আসলাম হচ্ছে হারফু শারত। এখানে যে এই ইদাটা কিসের অর্থে ব্যবহৃত হয়েছে? এখানে এই ইদাটা আমরা পড়িনি, আজকে একটু নতুন করে ইদাটা দেখে নেই। এই একটা ইদার আরেকটা নাম রয়েছে, এটাকে বলা হয়
আল মুফাজাতু বা ইদা আল ফুজাইয়া দুই ভাবেই বলা হয়। এমন ইজা অর্থ বোঝায়। ইদার একটা অর্থ হচ্ছে হঠাৎ বোঝায়, হঠাৎ। অর্থাৎ আমরা ওই যে বাংলায় বলি না, আমি যাচ্ছিলাম হঠাৎ আমার সামনে সাপ পড়ে গেল, এরকম অর্থ বলি না আমরা, যে নাযহাবু ফাইদান হাইয়াতুন তাসআ, যে আমরা যাচ্ছি হঠাৎ করে দেখি সামনে একটা সাপ নড়াচড়া করতেছে। এই যে ইদা, এই ইদাটাকে বলা হয় ইদা আল মুফাজাতিয়া বা ইদা আল ফুজাইয়া। তাহলে ইদা এর পরিচয়টা আমরা একটু জাস্ট এখান থেকে দেখে নেই। ইদা আল ফুজাইয়া, ইদা আল ফুজাইয়াতি, সেখানে টু হয়, ইদা আল ফুজাইয়া। তাহলে ইদা এর পরিচয়টা কি পেলাম? এটা জাস্ট জাস্ট আপনি জেনে রাখুন, ইদাটা মানে কখনো হঠাৎ অর্থ বোঝায়, তখন অর্থ এটা এই হঠাৎইয়া, সরি, এটাকে বলা হয় ইদা আল মুফাজাতিয়া। বাংলায় যখন আমরা পড়তাম তখন ওইটা আমরা অনেকে, ওই যে আমাদের অনেক স্টুডেন্ট ছিল, তারা দুষ্টামি করে বলতো ইজা আল হঠাৎইয়া, অর্থাৎ এই ইজাটা এসে হঠাৎ, সবসময় হঠাৎ অর্থ বোঝাবে। ফা ইদা হঠাৎ, তৎক্ষণাৎ বা হঠাৎ অর্থ বোঝায়। হুম বিসাহিরা, তারা মাঠে বা ময়দানে উপস্থিত থাকবে। তাহলে এখানে যে হুম, এই হুমে এখানে ডিটাচ প্রোনাউন, তাহলে ডিটাচ প্রোনাউন বাক্যে কি হিসাবে আসে? মুবতাদা, মুবতাদা। মুবতাদা। মুবতাদাউন, এই যে মুবতাদা হিসাবে আসে, মুবতাদা। দামিরুন মুনফাসিলুন মুবতাদাউন। এরপরে শব্দ আমরা শব্দ হচ্ছে বিসাহিরা, বা হারফুল জার আস-সাহিরাতি মাজরুর। তাহলে বাটা হচ্ছে হারফুল জাররি, জারুন ওয়া মাজরুরুন। এখন কথা হচ্ছে জার এবং মাজরুর মিলে কি হয়? মুতাল্লিক। মুতাআল্লিক হয়। এখন মুতাআল্লিকটা হয় ভার্বের সাথে অথবা সিবুল ভার্ব, যেটা ভার্বের মতো তার সাথে। যদি ভার্ব উল্লেখ থাকে, কোনো ফেল উল্লেখ থাকে, তাহলে তো ফেলের সাথে মুতাআল্লিক হবে। আর যদি ফেল উল্লেখ না থাকে, তাহলে একটা সিবুল ফেল উজ্জ ধরে তখন মুতাআল্লাকটা মানতে হয়, তাই না? এখানে আমরা কোনো ফেল পাচ্ছি কি? না, পাচ্ছি এখানে না। ফেল নেই। তাহলে না, বাক্যে কোনো ফেল নেই, তাহলে আমাদেরকে একটা উজ্জ ফেল ধরতে হবে, তাই না? তাহলে উজ্জ ফেলটা আমরা কি ধরবো? এই যে এখানে দেখুন অর্থ যেটা হচ্ছিল উপস্থিত হবে, এই উপস্থিত হওয়ার যে অর্থটা, এই অর্থ থেকে আমরা একটা সিবুল ফেল এখানে নেই। তাহলে উপস্থিত হওয়া আরবি কি? হাদারা ইয়াহদুরু, অর্থ হচ্ছে উপস্থিত হওয়া। এই হাদারা ভার্ব থেকে সিবুল ফেল কি হবে? ফাইল ওজনে কি হয়? এই হাদিরুন। এখন বলুন এখানে কি হাদিরুন হবে নাকি হাদিরুনা হবে? কোনটা হবে? হাজিরুনা। মাশাআল্লাহ, হাদিরুনা। কেন হাদিরুনা? ওই যে হুম মুবতাদা, ওই যে হুম। ইয়ে আছে, হুম আছে, হুম, এই জন্য। হুমের কারণে হাদিরুনা। তাহলে ফাইদা হুম হাদিরুনা বিসাহিরা, এই যে এখানে হাদিরুনা, এটা হচ্ছে ভার্বটা এখানে উজ্জ রয়েছে। তাহলে জার ওয়া মাজরুর মিলে মুতাআল্লিকুন কার সাথে হলো? মুতাআল্লিকুন লাজিমের সাথে। সিবিল ফেলি, তাই না? এই যে সিবিল ফেলি হাদিরুনা, এই হাদিরুনা যে সিবুল ফেল রয়েছে, এই সিবুল ফেলের সাথে হলো মুতাআল্লিক। এখন এখানে মুবতাদা এবং তার খবর মুতাআল্লিক মিলে জুমলাতুন ইসমিয়াতুন, তাই না? জুমলাতুন ইসমিয়াতুন, এটা জুমলাতুন ইসমিয়া বা নমিনাল সেন্টেন্স, এটা আমরা পেলাম। ফেল আছে না, এটা জুমলাতুন ইসমিয়া কেন হবে? একটা এটা তো শিবিল সিবুল ফেল। ফেল মাঝখানে চলে আসছে, তাই না? যদি বাক্যের শুরুতে ভার্ব থাকে তাহলে না হয়, হ্যাঁ বলুন, কি বললেন? আমরা জুমলাতুন ফেলিয়া কোনটা পড়েছিলাম? জুমলাতুন ফেলিয়া পড়েছিলাম যদি বাক্যের শুরুতে ফেল থাকে। এখানে কি বাক্যের শুরুতে ফেল আছে? না না, মাঝখানে আছে। আমরা ইসমুন পাচ্ছি, যে হুমটা ইসিম, তাই না? মাঝখানে তো উজ্জ্বল। তাহলে এটা যত ইসিম, তাহলে সুতরাং এটা কি সেন্টেন্স হবে? জুমলাতুল জুমলাতুন ইসমিয়া। ইসমিয়া। জুমলাতুন ইসমিয়া।
তাহলে এই যে মুবতাদা এবং খবর মিলে জুমলাতুন ইসমিয়া, জুমলাতুন ইসমিয়া। এর আরেকটা নাম ওই যে আমরা পড়ি, যেটা ওই যে আমাদের আসিফ মেহের আলী উস্তাদ উনি বলেন শিবু জুমলা খবর। অর্থাৎ এই যে এখানে বা হারফুল জার আস-সাহিরাতি মাজরুর, জার মাজরুর মিলে মুতাআল্লিক শিবুল ফেলের সাথে, তাই না? জি এখন এই যে শিবুল ফেল এবং তার খবর। মুতাআল্লিক মিলে শিবু জুমলা হয়, এই শিবুল জুমলা হয়ে হয় খবর। উনি বললেন যে শিবু জুমলা খবর, তাহলে মুবতাদা এবং শিবু জুমলা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন। আমরা দুইভাবেই পড়তে পারবো, এইভাবেই পড়তে পারবো, এবং চাইলে আমরা শিবু জুমলা খবর এইভাবে আমরা বলতে পারবো। এটা আমাদের ক্লিয়ার? তাহলে ফার জি। পরিচয় পেয়ে গেলাম। ইদার পরিচয়টা এটা আমরা একটু এডিশনালি পড়লাম, এটা আমরা এর আগে কখনো ইদার এইভাবে পড়ি। আরেকবার সংক্ষেপে একটু বলবেন প্রত্যেকটা ফুজাই পরিচয়? ফুজাইয়াতু ফুজাইয়াত এটার শব্দের অর্থটা কি জানো হুজুর? ফুজাইয়াতুন, ফুজাইয়াতুন মানে ফুজআতুন শব্দের অর্থ হচ্ছে হঠাৎ। তৎক্ষণাৎ করা। হ্যাঁ, ফুজাইয়া মানে হঠাৎ বিষয়ক, যেই ইয়াটা এই ফাটা যে ইদাটা হঠাৎের অর্থ দেয়, হঠাৎ বিষয়ক বা তৎক্ষণাৎ এরকম অর্থ দেয়, এই ফাঁকে এই ইদাটা কি বলা হয়? ইদা আল ফুজাইয়া, ফুজআতুন থেকে আল ফুজাইয়া মানে হঠাৎ, অর্থ জ্ঞাপক ইদা। বুঝা এটা গেল? বুঝলো কিভাবে যে প্রেমিকাটা হঠাৎ অর্থে আসছে? এই যে ইয়া দেখে অর্থ দেখে বুঝবেন, অর্থ থেকে বুঝতে হবে যে এটা এই যে তৎক্ষণাৎ, তাহলে ইদার অর্থ তো আমরা পড়ছি হচ্ছে যখন, তাই না? কিন্তু এখানে অর্থ কি পাচ্ছি? তৎক্ষণাৎ, তৎক্ষণাৎ, হঠাৎ, এরকম অর্থ সাডেন, আমরা যখনই পাবো তখনই হ্যাঁ, আমরা জ্বর। ইদাটা সাডেন। হচ্ছে হঠাৎের জন্য, রাইট? তাহলে এখান থেকে অর্থটা আমরা এই পূর্ণ অর্থটা আবার একটু দেখে আসি, যে ইদা নুফিখা ফিস সূরি, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, ফা ইদা হুম বিসাহিরা, তখন তারা এই মাঠে উপস্থিত হবে। সাহিরা অর্থ হচ্ছে মাঠ বা ভূপৃষ্ঠ, এই ভূপৃষ্ঠে বড় একটা ভূপৃষ্ঠে তারা উপস্থিত হবে। অর্থাৎ সেই কিয়ামতের সময় যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে পৃথিবী, এই পৃথিবীটাকে বড় একটা মাঠে পরিণত করবেন এবং সকলেই এই মাঠে উপস্থিত হবে। ওই যে অবস্থা, ওই অবস্থাকে বলা হচ্ছে এই আয়াতের মাঝে ফাইদা হুম বিসাহিরা, যে তখন তারা এই মাঠে বা ভূপৃষ্ঠে উপস্থিত হবে। এরপরের আয়াতে বলা হচ্ছে হাল আতাকা, এখানে আমাদের ম্যাক্সিমাম শব্দগুলি পরিচিত। হাল অর্থ কি, এবং আতা এটা অর্থ আশা, এটা আমরা জানি। কা অর্থ হচ্ছে তোমার, হাদিসু অর্থ হচ্ছে কথা বা বৃত্তান্ত, মুসা অর্থ মুসা আলাইহিস সালাম। তাহলে এখানে ম্যাক্সিমাম শব্দগুলো পরিচিত, অর্থটা আমরা একটু দেখে নেই। হাল আতাকা হাদিসু মুসা, হাল কি আতাকা আপনার নিকট এসেছে, হাদিসু বৃত্তান্ত মুসা, মুসা আলাইহিস সালামের, আপনার নিকট কি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বৃত্তান্ত বা খবর বাণী পৌঁছেছে? এখান থেকে তাহলে প্রথমেই হাল, হালের পরিচয়টা আপনারা বলুন তো, হালটা কি? ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারগেটিভ প্রোনাউন, হারফুল এটা হলো ইস্তিফহাম। হরফ ইস্তিফহাম। মাশাআল্লাহ, রাইট স্যার, হারফুল ইস্তিফহাম, হারফুল ইস্তিফহামি। এই যে ইস্তিফহাম যে শব্দটা, ইস্তিফহাম যে কথাটা আমরা বলতেছি, বলুন তো ইস্তিফহাম এটা কোন ভার্বের মাসদার হয়? কোন ফর্ম থেকে আসে ইস্তিফহামটা? 10 নাম্বার ফর্ম, ইস্তারাব 10 নাম্বার ফর্ম। সরুন ইস্তিম, সরুন ইস্তিফহামুন, ফর্ম থেকে আসে, তাই না? ফর্ম 10 থেকে। এরপরে যে আতাকা এই শব্দটা আমরা দেখি, আতাকা এর রুট হচ্ছে হামজা তায়া, হামজা তায়া। আমার তো এই রুট জানা আছে, আমি বলে ফেললাম। আপনাদের যদি জানা না থাকে তাহলে আপনারা কি করবেন? এই যে ইয়াটা বললো এটা একটু দেখাই দিবেন উস্তাদ। এই যে অ্যাপসে যাবেন, অ্যাপসে গিয়ে কর্পাস রাইট, না এটা কর্পাস না, এটা হচ্ছে ওই যে আমরা যে অ্যাপসটা ব্যবহার করি আল কোরআন তাফসির এন্ড বাই ওয়ার্ড, ওয়াটারের মতো। এই অ্যাপসটাতে গিয়ে জাস্ট শব্দে ক্লিক করবেন, তাহলে তো আগে রুট পাওয়া যাবে, তাই না? হামজা তা এবং ইয়া, এ হচ্ছে রুট। এই রুট থেকে পরিবর্তন আতাকা কিভাবে হয় এটা একটু সহজে বের করে, এটা ভাবে ডট প্যাটার্ন থেকে ব্যবহার হয়। তাহলে যদি আমরা দরাবা ইয়াদরিবু বলি তাহলে শব্দ কি হয়? আতায়া, ইয়াতিও, ইয়াতিও। এবং এর মুদরে হবে ইয়াতিয়ু, তাই না?
যেহেতু এখানে হামজা আছে, ইয়া তি ইউ, আতায়া ইয়া তি ইউ, আতায়া ইয়া তি ইউ, তাহলে এই যে আতায়া, এই আতায়াটা হয়ে যাবে আতা। এই নাকেস ক্রিয়ার মাঝে আমরা একটা বিষয় মনে রাখবো, নাকেস ক্রিয়া অর্থাৎ যদি একদম থার্ড রেডিকেল অর্থাৎ লাম কালিমায় যদি ওয়াও বা ইয়া থাকে, তাহলে তখন তাকে বলা হয় নাকেস। এই নাকেস ক্রিয়ায় যদি ওয়াও থাকে তাহলে সেটা আলিফ হয়ে যায়, আর যদি ইয়া থাকে তাহলে আলিফে মাকসুরা হয়ে যায়, ডটলেস ইয়া হয়ে যায়। তাহলে এখানে আমরা ইয়া পাচ্ছি, তার পূর্বে ফাতহা। যদি ইয়ার পূর্বে ফাতহা থাকে তাহলে নাকেস কালিমায় সেটা কি হয়ে যাবে, ইয়াটা খারাজ আলিফে মাকসুরা, তাই না? ডটলেস ইয়া, ডটলেস ইয়াটাই তো আলিফে মাকসুরা। হ্যাঁ, বুঝে গেলাম না? এটা আমরা, এটা হচ্ছে আলিফ মাকসুরা, গ্রামার আতা। মনে রাখা খুবই কঠিন ওস্তাদ জি। এটা স্যার একটু গ্রামাটিক্যালি বিষয়, তো এগুলো ওই যে বারবার বারবার বলতে বলতে মাথায় মনে বসে, রাখা আমাদের জন্য খুব কঠিন। এটা ওই যে বলতে বলতে আপনাদের জন্য অনেকটাই সহজ হয়ে যাবে। তাহলে আতা এবং ইয়াতি, এই যে ইয়াতি দেখুন, আমরা পড়েছিলাম কাসরার পরে ইয়ার উপর দম্মা পড়া হয় না, তাই না? কাসরার পরে ইয়ার উপর দম্মা পড়া হয়, করা হয় না, এই জন্য এই দম্মাটাকে সুকুন করে দেয়, শব্দ হয় ইয়াতি। তাহলে এখান থেকে যে আতা কা, আমরা এখানে আরেকটা ছোট্ট গ্রামার পড়েছিলাম, অ্যাটাচ প্রোনাউন যেগুলো, অ্যাটাচ প্রোনাউন গুলো যদি ভার্বের সাথে যুক্ত হয় তখন সেগুলো কি হয়, মানসুব মাফউলুন বিহি হয়। তাহলে এখানে আতাটা হচ্ছে ফেলুন মাদিন, তাই না? জি ফেলুন মাদিন। এখানে বলুন তো ফেলে মাদি, এটা এটা হুয়া ফর্মে আসছে, তাই না? হুয়া জি আতা। তাহলে হুয়ার মাঝে তার ডুয়ারটা মুস্তাতির থাকতে পারে অথবা প্রকাশও থাকতে পারে, তাই না? জি এটাই বললাম না আমরা গ্রামার। তাহলে জি এখানে প্রকাশও থাকতে পারে। এরপরে আমরা একটা শব্দ পাচ্ছি হাদিসু, একটা মারফু নাউন পাচ্ছি। তাহলে এই যে হাদিসু যে শব্দটা পাচ্ছি, হাদিসুটা হয়ে যাবে এই আতা ভার্বের ফাইল। তাহলে এখানে মূলত আতাকা ফেলু মাদিন, এবং এই যে কা যেটা, এটা হচ্ছে মাফউলুন বিহি। কা, কাটা হচ্ছে মাফউলুন বিহি। এখানে এই যে কা যেটা আমরা পাচ্ছি এটা হচ্ছে মাফউলুন বিহি। উস্তাদ এই মাফউল, ফর্মুলাটা এখানে লেখা যায় না? ওই যে ইয়া ডটলেস ইয়া হলো, এইটাতে একটু লিখে দিলে ভালো হয় না? এখানে আতা খারাজে বলেছে ওকে। না, এই জিনিসটা আসে নাই যে আতা খারাজে করতে কিভাবে আসলো? আচ্ছা, ওই যে ডটলেস ইয়া যেটা, এই ডটলেস ইয়াটাকে দুই ভাবে লেখা যায়, খারাপ এই ফাথার দ্বারাও লেখা হয়, এই যে ডটলেস ইয়ার দ্বারাও লেখা হয়। হ্যাঁ, ওইটা চেঞ্জটা আলিফে লিখে দেন। মাকসুরা যেটা আমরা পড়ছি, আলিফে মাকসুরাটা যদি তার পূর্বে জবর থাকবে, খারাপ ফাথা অথবা ডটলেস ইয়া, এই দুটার কোনো একটা থাকবে। পূর্বে জবর, পরে যদি খারাপ ফাথা অথবা ডটলেস ইয়া থাকে তাহলে সেটাই কি আলিফে মাকসুরা। মাকসুরা, আলিফে মাকসুরা। আচ্ছা, সেটা একটু লিখে দিব, হ্যাঁ, ওই নিয়মটা। আতা আতা শব্দের অর্থ কি হলো হুজুর? আতা মানে কি এসেছে? আশা, আশা। আতা ইয়াতি অর্থ হচ্ছে আশা, আশা। পৌঁছা বা আশা, এই দুটো অর্থ হয় আর কি। এখানে অর্থটা হচ্ছে পৌঁছা। আতার ওই যে আমরা যদি ডিকশনারিতে ক্লিক করে দেখবেন এর অর্থ একটা আশা। এখানে পৌঁছা অর্থটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। হাল আতাকা হাদিসু মূসা, আপনার নিকট কি মূসা বৃত্তান্ত পৌঁছেছে? তাহলে এখানে মূসা এই শব্দটা, এই হাদিসু এই শব্দটা হচ্ছে মুদাফ, তাই না? জি বলুন তো মুদাফ কিভাবে বুঝবো এটা? নো আল নো তানওয়িন। এখানে সুন্দর একটা ছোট নিয়ম করছি না আমরা, ওই নিয়মটা একটু বলেন কেউ। আর তানবিন নেই, আল নেই। এটা যে মুদাফ কিভাবে বুঝবো, বলে দিচ্ছি আমরা আমরা এখানে কোনো তানবিন নেই, আল নেই, সেটা না নির্দিষ্ট। চলে গেছে। উস্তাদ কি? উস্তাদ, উস্তাদ আসসালামু আলাইকুম।
নেটওয়ার্ক প্রবলেম। আলিফ মাকসুরা যে চেঞ্জ হয়েছে এটা দা উস্তাদকে রিমাইন্ডার দিবেন, লিখে দিতে, তো আমাদের বারবার দেখলে মনে হবে। সবকিছু ভুলে আতাটা যাই। খুব ঝামেলাপূর্ণ ওস্তাদ, খুবই ঝামেলা। এটা উল্টা লিখে দিলে ভালো হয় আমাদের জন্য। উস্তাদ অনেক কষ্ট করতেছেন, সবকিছু লিখে দিচ্ছেন, কিন্তু আমরা তো মনে রাখতে পারতেছি না। জি তখন উনি অনেক কষ্ট করে প্রত্যেকটা ওয়ার্ডের উপর এক্সপ্রেশন দিচ্ছে। সুবহানাল্লাহ, মে আল্লাহ ব্লেস হিম। হ্যাঁ, it's not easy. হ্যাঁ, আলহামদুলিল্লাহ আসছে। হ্যাঁ, আমাকে শুনতে পাচ্ছেন? জি, এখন শোনা যাচ্ছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, কে জানি মিউট করে দিয়েছিল আমাকে এতক্ষণ। কেউ একজন আমাদের ইন্টারনেট প্রবলেম করতেছিল, তখন ঢুকে একজন মিউট করে ফেলেছিল, এই জন্য তখন শোনা যায়নি। ওকে, এখানে আমি এই নিয়মটা লিখে তারপর আমরা এই নোট তো শেয়ার করবো ইনশাল্লাহ, আমাদের অনেক সময় চলে গেছে। ঠিক আছে, অ্যাপসটা একটু দিয়ে দিয়েন তো, এই যে আপনি যে ক্লিক করলেন, এটা কি অ্যাপস? এটা তো আমাদের সবার মোবাইলে আছে মনে হয়, এই যে আল কোরআন তাফসির এন্ড বাই ওয়ার্ড। আছে, এটা আছে। আল কোরআন তাফসির বাই ওয়ার্ড আমার তো নাই ওস্তাদ জি। ওকে স্যার, এটা আমি গ্রুপে আবার দিয়ে দিব, লিংকটা দিয়ে দেবো, মোবাইলে ইনস্টল করে নেবেন। নষ্ট করছি। আচ্ছা, এটা মোবাইলে ইনস্টল করে নিতে হবে না? হ্যাঁ হ্যাঁ, মোবাইলে ইনস্টল করে নিতে হবে। ল্যাপটপে হবে না? ল্যাপটপে একটু ডিফিকাল্ট, আমরা ল্যাপটপে অন্য আরেকটা আচ্ছা, সফটওয়্যার তাহলে দিয়ে তাহলে ব্যবহার। এই গ্রুপে দিয়ে দেন আজকেই। হ্যাঁ হ্যাঁ, এই যে এখনই দিয়ে দিচ্ছি, নিয়ে নিতে পারবেন। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে, আছে, তাহলে তাহলে আমরা ওইটা দেখে আমি ওই মোবাইলে ইয়া করে নেব না? হ্যাঁ, ওকে, তাহলে আমরা শেষ করি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।